সমস্ত ওখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপকভাবে আপনার ম্যাল প্র্যাকটিসেস করা হয়েছে। ম্যাল প্র্যাকটিসেস করা হয়েছে যেখানে নজরদারি ছিল না, ইভিন ইভিএমও পরিবর্তন হয়তো করেছে, আমরা জানি না, সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু আমাদের মনে হয়েছে আশ্চর্য আশ্চর্য ফল বেরিয়েছে। 1,68,000 ভোটে ঘাটাল লোকসভা কেন্দ্রে কেউ যেতে, 7,19,000 না 7.5 লক্ষ ভোটে ডায়মন্ড হারবার কেউ যেতে, 4 লক্ষ ভোটে জয়নগরের আসন কেউ যেতে, তো আশ্চর্য আশ্চর্য ফল। কে কোথায় ভোট দিয়েছে খুঁজে পাচ্ছেন না, যে আমার ভোটটা গেল কোথায়। এক একটা বুথ বেরোচ্ছে, বুথে আমরা ইনিশিয়ালি পেয়েছি, কাল থেকে সবাই পোস্টমর্টম করবেন, দেখবেন লিস্ট পেয়ে যাবেন। এক একটা বুথে অন্য মানে কারোরই ভোট নেই, সব ভোট একজন নিয়ে চলে গেছে। এইসব করেছে। এই রাজ্যে আমাদের লড়াই চলছে, চলবে, এবং আমরা গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, দম্ভ উদ্ধত্ত অহংকার শেষ কথা বলেন না। মুখ্যমন্ত্রী চুরি দুর্নীতি ঢাকার জন্য ইডি সিবিআই কে নিয়ে খুব আতঙ্কিত ছিলেন। আজকে তার প্রেস কনফারেন্সে রাজনৈতিক বক্তব্য থেকে ইডি সিবিআই কে আক্রমণ এটা বেশি ছিল, এবং তিনি ভুলভাল তথ্য দিচ্ছেন, আইন করতে পারবেন না, আইন আনতে পারবেন না, ওগুলোর মোদিজি আছে বুঝিয়ে দিবে। এনডিএ 300-র উপরে আসন পেয়েছে, এবং রাজ্যসভাতেও বিজেপির মেজরিটি রয়েছে। আর আজকের জনাদেশে বিভিন্ন রাজ্যে ভারতীয় জনতা পার্টির, বিশেষ করে উড়িষ্যার যে রেজাল্ট 21-এর মধ্যে 19, বা টিডিপি কে 7টায় নিয়ে অন্ধ্রপ্রদেশে যে রেজাল্ট, আপনার সাউথে যেভাবে ভারতীয় জনতা পার্টি পেনিট্রেট করেছে, এবং বেঙ্গলে অলসো সিট হয়তো 12 হয়েছে, 22 হয়নি, কিন্তু পার্সেন্টেজ অফ ভোট, হিউজ পার্সেন্টেজ অফ ভোট, তাই হিসাব এলে বোঝা যাবে 2.5 কোটির কাছাকাছি ভোটার পদ্মফুলে ভোট দিয়েছে এই নির্বাচনে। এটা 2,28,00,000 ভোট ছিল আপনার লোকসভা মানে বিধানসভার ভোটে, যদিও ভোট পার্সেন্টেজ কম পড়েছে, আমি জানি না সংখ্যাটা অ্যাকচুয়ালি। অর্থাৎ সব মিলিয়ে মানুষের সমর্থন, বিরাট অংশের সমর্থন ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিল। একে মর্যাদা দিয়ে বিজেপি কাজ করবে।